হাঁস খাওয়ার পারফেক্ট সময়ই হচ্ছে শীতকালীন সময়। এই সময়টাতেই হাঁস খেতে বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা সবারই ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন আমার হাঁস বোনা রেসিপি। সবাই কিন্তু রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। হাঁস খাবো আর কষ্ট করবো না, এটা কোনো কথা হয়? দেখেন না কি পরিমাণ হাঁসের গায়ে লোম রয়েছে। সেই লোমগুলো আস্তে আস্তে আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে, আর পরিষ্কার করতে অনেক কষ্ট। তা হাঁসটা পরিষ্কার করে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করে পালা। আর আজকে আমি রান্না করব অবশ্যই পাটাই বাটা মশলায়। মশলাটা দেখেন, মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে এসেছে, তাই না? মশলাটা কষানো শেষ, এখন আমি এর ভিতরে হাঁসের মাংসটা দিয়ে দিব। মাংসের গায়ে থেকে পানিটা ছেড়ে দিয়েছে, অনেকটা পানি উঠে এসেছে। এই পানিটা এখন শুকাতে হবে, তো শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ ফালি। একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন হাঁস বোনাটা দেখতে কেমন হয়েছে। মাংসটা কষানো হয়ে এসেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রান্নাটা হয়ে এসেছে, এখন দিয়ে দিব কিছু ভাজা মশলা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আস্ত ধনিয়া গুঁড়ো। এগুলো অ্যাড করে দিলেই রান্নাটা শেষ। তো দিয়ে দিলাম এখন সব মশলা গুঁড়ো, আর 1 মিনিট হাই হিটে রান্না করে নামিয়ে নিলেই হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য এক সময় অন্য এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।